নমস্কার। 2024 ডিসেম্বর 2024 সালের ডিসেম্বর মাস এবং মীন রাশি মীন লগ্ন। মীন রাশি মীন লগ্নের ডিসেম্বর মাসের রাশিফল। লাস্ট মান্থ অফ দ্য ইয়ার 2024 সালের একদম শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি এবং এই যার শেষ ভালো তার সব ভালো। সুতরাং মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই বছরের শেষ মাসটি ঠিক কিরকম কাটতে চলেছে, রাশিফল যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় গোচর ফল বলে থাকি। সাইন স্পাইসেস ন্যাচারাল জোডিয়াকের যেটা 12th হাউস, দ্বাদশ ঘর, রাশি লগ্নের একদম শেষ যে ঘরটি সেটা হচ্ছে মীন রাশির ঘর। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য 2024 এর ডিসেম্বরের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য ঠিক কি হতে চলেছে, সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। সময়কে বা কালকে বা টাইমকে অ্যাসেস করার শাস্ত্র হচ্ছে আমাদের এই জ্যোতিষ শাস্ত্র, এবং জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে এই আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছতে গেলে যেটা আমাদের দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে বা সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট বা ট্রানজিট, কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা কোথায় কিভাবে অবস্থান করে থাকছে তার ভিত্তিতেই কিন্তু আমাদের এই রাশিফল বা প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম বা গোচর ফল সেটা কিন্তু নির্ধারিত হয়ে থাকে বা সেটা তৈরি হয়ে থাকে। সারা বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজার তাই এই গোচর ফল নিয়ে আলোচনা করে থাকেন বা বিভিন্ন প্রেডিকশন দিয়ে থাকেন। মীন রাশি মীন লগ্নের জন্য একটা এই বছরের তো শেষ, কিন্তু শেষ মাস কিন্তু একটা অন্যরকম ক্ষেত্র কিন্তু ক্রমশ তৈরি হতে চলেছে, কারণ স্যাটার্ন বা শনি কিন্তু তার সঞ্চার মীন রাশি মীন লগ্নের দিকেই কিন্তু সে এগিয়ে আসছে এবং সে 2025 এর 29th মার্চ শনি সেখানে সঞ্চার করবে, গোচর করবে। এই মাসে শনি থাকছে দ্বাদশ ঘরে, 12th হাউসে পুরো মাসটাই, কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি সঞ্চার করবে 27শে ডিসেম্বর, এবং যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিছু অংশ রয়েছে যেমন কুম্ভ রাশিতে, বাকি অংশটা রয়েছে মীন রাশিতে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির সঞ্চার মানেই কিন্তু শনি প্রায় একদম মীন রাশির একদম মানে দোরগোড়ায় শনি সঞ্চার করে কিন্তু ফেলেছেন। সতর্ক থাকতে হবে সার্বিকভাবে। রাহু পুরো মাসটাই থাকছে রাশি লগ্নে যথারীতি, সপ্তমে কেতু থাকছে পুরো মাস। আরেকটি গুরুত্বপূর্ণ গোচর এই মাসে মীন রাশি মীন লগ্নের জন্য সংঘটিত হচ্ছে, তা হচ্ছে তাদের পঞ্চমে নিচ রাশিগত মঙ্গল তো থাকছেই পুরো মাসটা, কিন্তু এই মঙ্গল 7th ডিসেম্বর বক্র গতিতে যাবে, এবং এই মঙ্গল হচ্ছে মীন রাশি লগ্নের ভাগ্যাধিপতি, ভাগ্যস্থানের অধিপতি গ্রহ, লাক সিগনিফিকেটর, এবং মঙ্গল তাদের দ্বিতীয় স্থানেরও অধিপতি। সুতরাং ভাগ্যপতি নিচ রাশিগত হয়ে বক্র গতিতে যাচ্ছে এবং ধনস্থানেরও অধিপতি পঞ্চম ঘরে। এটা কিন্তু একটা খুব বিশেষ ইম্পর্টেন্ট সঞ্চার মীন রাশি মীন লগ্নের জন্য। এবং রাশি লগ্নের অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতিও 3rd হাউসে থাকছে পুরো মাস বক্র গতিতে। ভাগ্যস্থানে 9th হাউসে রবি থাকছে প্রথম 15টা দিন, 15 ডিসেম্বর রবি চলে আসবে 10th হাউসে বা দশমে। বুধ নবমে 9th হাউসে, বুধ তাদের চতুর্থ সপ্তমের অধিপতি হয়ে ভাগ্যস্থানে অবস্থান করে থাকছে পুরো মাসটাই, প্রথম 15টা দিন বক্র গতিতে, এবং 15 ডিসেম্বর বুধ মার্গী গতিতে ফিরবে। একাদশী 11th হাউসে শুক্র সঞ্চার করবে 2nd ডিসেম্বর, এবং 28শে ডিসেম্বর শুক্র চলে আসবে তাদের দ্বাদশে বা 12th হাউসে। এই হচ্ছে মীন রাশি মীন লগ্নের জন্য ডিসেম্বর মাসের গ্রহদের সঞ্চার, মুভমেন্ট বা ট্রানজিট, যার ভিত্তিতে রাশিফল তৈরি হয়ে থাকে। হেলথের ক্ষেত্রে তো বিশেষ সতর্কতা প্রয়োজন। উপচয় স্থানে 3rd হাউসে রাশি লগ্নের অধিপতি বক্র গতিতে, আত্মবিশ্বাস আপনাদের বজায় থাকবে, কিন্তু তাহলেও শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে।
বিভিন্ন রকমের আপার অ্যাবডোমেন জনিত সমস্যা তৈরি হতে পারে, এবং রাহু রাশি লগ্নে থেকে যে কোনো সময় যে কোনো রকমের কিন্তু কোনো ছোটখাটো একটা যেটা একেবারেই অপ্রত্যাশিত ছিল এই রকমের হেলথের সমস্যা তৈরি করে দিতে পারে। আপার অ্যাবডোমেনের সমস্যা তৈরি করতে পারে, ডাইজেস্টিভ সিস্টেমের বিশেষ সমস্যা তৈরি করতে পারে, হাইপার অ্যাসিডিটির সমস্যা তৈরি করতে পারে, স্কিনের সমস্যা তৈরি করতে পারে। বিভিন্নভাবে সতর্ক থাকতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র এই মাসে কিন্তু শুভই থাকবে, মোটামুটি পুরো মাসটাই কম বেশি আয়ের ক্ষেত্র শুভ থাকবে। ব্যয় ভাব অত্যন্ত প্রবল থাকছে এই মাসে, বিভিন্নভাবে ব্যয়ের প্রাবল্য থাকছে। কোনো দূর যাত্রা, কোনো ট্যুরের কারণে, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়া আসার কারণে বা বিদেশে যাওয়ার কারণে বিভিন্নভাবে ব্যয়ের প্রাবল্য কিন্তু থাকছেই। সঞ্চয়ের ক্ষেত্রটা এই মাসে খুব একটা জোরালো থাকছে না। যারা পেরেন্টস, পিতামাতা, এই মাসে সন্তান সম্পর্কে কিছু উদ্বেগ, দুশ্চিন্তা আপনাদের মনের মধ্যে তৈরি হতে পারে। সন্তান সম্পর্কে কিছুটা চিন্তা ভাবনার ক্ষেত্র তৈরি হতে পারে। যারা স্পেকুলেশন ওরিয়েন্টেড কাজকর্ম করেন সেটাও কিন্তু এই মাসে খুব একটা শুভ থাকছে না। যারা কোনো রকম আইনি সমস্যার মধ্যে রয়েছেন সেখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই মাসে অত্যন্ত সতর্ক থাকতে হবে, ভুল সিদ্ধান্ত তৈরি হয়ে যেতে পারে। ফিফথ হাউসে মঙ্গলের যে অবস্থান থাকছে সেটা কিন্তু আপনাদের মধ্যে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত আপনারা এই মাসে নাও নিতে পারেন। পারিবারিক ক্ষেত্রে, গার্হস্থ্য ক্ষেত্রে শান্তি স্বস্তি কিছুটা বিঘ্নিত থাকতে পারে। মায়ের স্বাস্থ্যহানি বা কোনো মায়ের স্বাস্থ্যহানির ক্ষেত্র থাকছে, এবং হাজবেন্ড বা ওয়াইফেরও শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ শুভ থাকবে না এই মাসে। বিভিন্ন ভাবে লাকের যে একটা ফেভার, সেই ক্ষেত্রে একটা ঘাটতি এই মাসে আপনারা অনুভব কিন্তু করতে পারেন। লাক আপনাদের এই মাসে, ভাগ্য অতটা ফেভার এই মাসে আপনাদের নাও করতে পারে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন সেখানে ব্রেকআপ হতে পারে এই মাসে। নতুন প্রেমের সম্পর্ক এই মাসে তৈরি হবার প্রবল সম্ভাবনা থাকছে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তারাও এই মাসে নানা রকম জটিলতা অনুভব করতে পারেন। মনের মতো পরিস্থিতি মুখোমুখি এই মাসে আপনারা নাও হতে পারেন। কিছু ক্ষেত্রে উদ্বেগ তৈরি হতে পারে, অ্যাংজাইটি তৈরি হতে পারে, অস্থিরতা, অনিশ্চয়তাও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রীর কিছু শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে গোলযোগ তৈরি হতে পারে, তবে হাজবেন্ড বা ওয়াইফের কিন্তু একটা কোনো ভাগ্যোন্নতি বা অ্যাচিভমেন্টের ক্ষেত্র এই মাসে বিশেষভাবে আপনারা অতি অবশ্যই কিন্তু পাবার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাস মোটামুটি তুলনামূলক শুভ, বিশেষ কোনো অশুভ দিক থাকছে না। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, এই মাস আপনাদের বিশেষ ফেভারে থাকবে, নানাভাবে শুভ ফল পাবেন। তবে প্রত্যেকটা ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে, ফ্লেক্সিবল হতে হবে। রিজিড হলে কিছুটা জেদাজেদির বশে বা রিজিডিটির কারণে আপনারা কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে আমি বলবো যে এই মাস কিন্তু যথেষ্ট শুভ। ভাগ্যোন্নতির ক্ষেত্রে শুভ, এই সমস্ত ক্ষেত্রে ভাগ্যের ফেভার পাবেন, এবং বিশেষ কিছু ব্যক্তিত্বের ফেভারও এই মাসে আপনারা অবশ্যই পাবেন। যোগাযোগ বিশেষ একটা ভূমিকা এই মাসে আপনাদের জন্য নেবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা কোনো রকম সৃষ্টিশীল কাজের সঙ্গে সংযুক্ত, যেটা আমরা মীন রাশি, মীন লগ্নের ক্ষেত্রে প্রচুর পেয়ে থাকি, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যারা সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, অভিনয়ের জগতে রয়েছেন, নাট্যশিল্পী,
অ্যানিমেশনের জগতে আছেন, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, যে কোনো রকম ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ যারা, এই মাস তাদের জন্য তুলনামূলক শুভ। প্রচুর আউট অফ স্টেশন যাওয়ার প্রয়োজন হতে পারে, এমনকি বিদেশের অ্যাসাইনমেন্টও কিন্তু এই মাসে তৈরি হতে পারে। এই মাসে যেটা বিশেষ দিক সেটা হচ্ছে বিভিন্ন ভাবে আপনারা ভাগ্যের একটা পটভূমিকার পরিবর্তন, আপনাদের লাক বা ভাগ্য বা ডেস্টিনি যে বদলাতে শুরু করছে, সেটা কিন্তু এই মাসে কোনো না কোনো ভাবে দ্বিতীয় সপ্তাহ থেকে, প্রত্যেক মীন রাশি মীন লগ্নের জন্য বলছি, সেকেন্ড উইক থেকে ভাগ্যের পরিবর্তন, ভাগ্য যেন অন্য কোনো দিকে মোড় নিচ্ছে, যেটা চলছিল সেখান থেকে কোনো পরিবর্তনের ক্ষেত্র কিন্তু এই মাসের সেকেন্ড উইক থেকে আপনাদের জন্য তৈরি হতে চলেছে। যারা এই মুহূর্তে কোনো ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে রয়েছেন বা এই ধরনের চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন, যারা অন্তঃসত্ত্বা, সেখানে বিশেষ সতর্কতা প্রয়োজন। সেখানে কোনো রকম ছোটখাটো নেতিবাচক ঘটনা, নেগেটিভ ঘটনা কিন্তু তৈরি হতে পারে, বিশেষ সতর্ক হতে হবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, বিশেষ কোনো অশুভ দিক এই মাসে থাকছে না, যথেষ্ট ফেভার কিন্তু এই মাসে থাকছে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, কিছুটা অস্থিরতা, কিছুটা ভুল সিদ্ধান্ত, এই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু থাকছে। যারা নতুন জব সার্চ করছেন, জন্মস্থান থেকে দূরে অন্য কোনো স্টেটে বা বিদেশে কর্মলাভের সম্ভাবনা কিন্তু থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের ক্ষেত্রে সময় তুলনামূলক শুভ। তবে প্রত্যেকটা ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং মনের মধ্যে একটা জায়গায় কম্প্রোমাইজিং অ্যাটিটিউড এবং ফ্লেক্সিবিলিটি অতি অবশ্যই কিন্তু রাখতে হবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, এই মাসের শেষ দুটি সপ্তাহ আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল, অত্যন্ত শুভ থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো ভাগ্যের কিছু পরিবর্তন অনুভব করবেন। নতুন কোনো ক্ষেত্রে আপনারা ইনভেস্ট করতে পারেন। এক্সিস্টিং ক্ষেত্রে আকস্মিকভাবে একটা পরিবর্তনের ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, এই মাস আপনাদের ফেভারে থাকছে। এই মাসে যোগাযোগ বিশেষ একটা ইস্যু হতে পারে, যোগাযোগের মাধ্যমে নানা রকম ভাবে শুভ ফল আপনারা পাবেন। যারা কোনো রকম ভাবে কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, সেই সম্ভাবনা এই মাসে বিশেষ থাকছে। ছোটখাটো গোলযোগ, দুর্ঘটনারও কিন্তু এই মাসে সম্ভাবনা থাকছে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা যারা এই মাসে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ক্ষেত্রে রয়েছে, নেটওয়ার্কিং ব্যবসার সঙ্গে সংযুক্ত, সেখান থেকে কিন্তু অর্থাগমের ক্ষেত্রে এই মাসে শুভ থাকছে। পঞ্চমে, ফিফথ হাউসে নিচ রাশিগত বক্রগতির মঙ্গল দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদের কিছু বিড়ম্বনায় ফেলতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ব্যাড ইনভেস্টমেন্ট হতে পারে, অর্থ নষ্ট হতে পারে। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে এই মাসে প্রবল থাকছে না, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। কয়েকটি রং বা কালারকে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে এই মাসের প্রত্যেকটা দিন ব্যবহার করতে পারেন। তার মধ্যে সর্বাধিক যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে হলুদ রং এবং লাল রং। হলুদ রং এবং লাল রং, এই দুটি রংকে আপনারা এই মাসে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। এবং কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত ইভেন্টফুল, মিনিংফুল হতে চলেছে, সিগনিফিকেন্ট হতে চলেছে। সেই তারিখ বা ডেটগুলো হচ্ছে 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 26 তারিখ এবং 31 তারিখ, যেটা 31st, বছরের একদম শেষ দিনটি। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের অত্যন্ত ঠান্ডা মাথায়
টেম্পারামেন্টকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে এই মাসটিকে অতিবাহিত করতে হবে। এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আপনারা ক্রমশ প্রচুর পরিবর্তন এবং চেঞ্জেসের মুখোমুখি হতে চলেছেন। নমস্কার।